আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি অ্যাডোবি ফটোশপের কাস্টম শেপ টুলস নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা ডিজাইন করতে গেলে বিভিন্ন ধরনের আইকনের প্রয়োজন হয়, শেপের ইউজ করতে হয়। সো এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব যে ফটোশপে কাস্টম শেপ টুল থেকে গিয়ে কিভাবে আপনারা এই জিনিসগুলো ইউজ করবেন। তো আমি এখানে ফটোশপটি ওপেন করে রেখেছি। ফটোশপটি ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু টুলস রয়েছে। এই টুলস থেকে আমি যদি একটু নিচে চলে আসি, এখান থেকে রাইট বাটনে ক্লিক করি, মাউসের রাইট বাটনে ক্লিক করলে আমরা আরো কিছু লিস্ট দেখতে পারবো। যেমন এখানে আছে রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুলের নিচে এখানে রয়েছে কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুল এখানে সিলেক্ট করার পর আমরা এখানে কাস্টম শেপ টুলের প্রত্যেকটা সেটিং এখানে দেখতে পারবো। আহ এই এই হচ্ছে শেপ, ফিল, স্ট্রোক, কালার, দেন স্ট্রোক সাইজ কতটুকু হবে। তারপর আমরা যদি ডিরেক্টলি শেপে চলে আসি, এখান থেকে শেপে চলে আসার পর যদি আমরা এরোতে ক্লিক করি, এরোতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে বিশাল বড় একটা শেপের লিস্ট রয়েছে। এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত আমাদের ডিজাইনে আমরা ইউজ করে থাকি। যেমন প্রথম দিকে রয়েছে এরো, তারপর কিছু বিভিন্ন ধরনের আইকন। এখানে আমাদের নিত্য প্রয়োজনীয় আইকনগুলো এখানে রয়েছে। আপনারা চাইলে, এখানে আমার বিশাল বড় একটা লিস্ট আছে, এখান থেকে আমি অ্যাড করে নিয়েছি। আপনাদের হয়তো কিছু কম থাকতে পারে, কিন্তু আপনারা এখান থেকে সেটিং যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার সবগুলা ওয়ালে ক্লিক করলে এখানে সিঙ্গেললি দেওয়া আছে এনিমেল, এরো, আর্টিস্টিক টেক্সচার, ফিল্ম, ফ্রেম। তারপরে এই জিনিসগুলো আপনারা চাইলে একটা একটা করে এখানে অ্যাড করতে পারবেন। আর ওয়ালে যদি ক্লিক করেন তখন আপনার রিপ্লেস কারেন্ট শেপ উইথ দ্য শেপ ফ্রম অল, এখানে আমার লেখা আপনার লিখে থাকতে পারে অ্যাড করার জন্য, বা এখান থেকে অ্যাপেন্ড করে দিবেন। তখন আপনার এখানে যে 8-10টা থাকবে এটার সাথে অল পুরোগুলা একসাথে অ্যাড হয়ে যাবে। ওকে, আমি এখানে আর অ্যাড করছি না, নয়তো এটা রিপ্লেস হয়ে যাবে। সো এই আইকনগুলো কিভাবে ইউজ করবেন, জাস্ট সিম্পল। আপনারা এখান থেকে ধরেন আমি একটা আইকন নিলাম, আমি এখান থেকে একটা আইকন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিন্তু এখানে ড্রয়িং করতে পারবো, তার আগে আমার এটাকে হাইড করতে হবে। এখানে একটা ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। আর আমার সিলেকশনে একটা প্রজাপতি আমি নিয়েছি, এখানে এটা রয়েছে। সো আমি যদি এভাবে ড্র্যাগ করি মাউসটা, তখন কিন্তু আমি দেখতে পারবো আমার এই প্রজাপতিটা আমি ড্রয়িং করতেছি, এই আইকনটা। কিন্তু এখানে হচ্ছে কি, আমি কোনো কিবোর্ডের কি না চাপার কারণে এই জিনিসটা চ্যাপ্টা হয়ে গেছে, বা এটার যে অরিজিনাল ডিমেনশন এই জিনিসটা আমি দেখতে পারতেছি না। এখান থেকে ফিল কালার হোয়াইট দেওয়া আছে, আমি কালারটা চেঞ্জ করে ব্লু করে দিলাম, তখন আমি কালারটা দেখতে পারবো। সো আমি এটা বুঝতে অনেক কঠিন হচ্ছে এটা কি জিনিস। আমি এটাকে আবার ড্রয়িং করব। এই প্রত্যেকটা বার এই আইকনগুলা শেপগুলো নেওয়ার জন্য আপনাকে শেপ টুলটা সিলেক্ট করতে হবে, তখনই কেবল উপরে আপনারা এই অপশনটা দেখতে পাবেন। সো আমি আবার এখানে শিফট ধরে আমি এটা আঁকলাম, এখন কিন্তু আর এটা চ্যাপটা হচ্ছে না। শিফট ধরে আমি এটা এঁকে দিলাম, এখন কিন্তু আমরা অরিজিনাল যে ডিমেনশনটা ছিল ওই ডিমেনশনের একটা আইকন কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। ওকে, আমরা চাইলে এখান থেকে আরো আইকন নিতে পারি। জাস্ট এরোতে ক্লিক করব, এরোতে ক্লিক করার পর এখানে নিচে আসবো। আমাদের প্রয়োজনীয় যে কোনো আইকন, যেমন জিমেল আইকন আছে, এখানে ফোন আইকন আছে, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আইকনগুলো নিয়ে নিব। যেমন এখান থেকে যদি আমি ফোন আইকনটা নিই, এখানে ফোন আইকনটা শো করতেছে, জাস্ট আমি এটা হাইড করে দিলাম। দেন আমি শিফট আর অল্টার ধরে আমি ফোন আইকনটা এখানে চতুর্পাশ দিয়ে বড় করে দিলাম। আর শিফট দিলে জাস্ট এক পাশ দিয়ে বড় হবে, আর যদি শিফট আর অল্টার দিই চতুর্পাশ দিয়ে এটা বড় হবে। ফোন আইকন নিলাম। এখন আমি চাচ্ছি এটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমরা লেয়ারে চলে যাব। আমরা জানি যে প্রত্যেকটা আইকনের জন্য বা প্রত্যেকটা কাজের জন্য এই ফটোশপে আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট হয়, এখানেও সেম। এখানে শেপ 3 হচ্ছে ফোনের লেয়ারটা। আমি এখানে ডাবল ক্লিক করে রিনেম করে দিতে পারি, যেমন এটা ফোন আইকন লিখে দিলাম আমি। তবে এখানে আপনারা প্রত্যেকটা আলাদা আলাদা নাম দিয়ে দিতে পারেন লেয়ারের। সো ফোন আইকনটা, এখানে একটা থাম্বনেল দেখতে পারতেছি, এই থাম্বনেল ডাবল ক্লিক করলে এখানে আমরা কালার চেঞ্জ করার অপশন পাবো। এই যে আমরা সিম্পলি আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারতেছি এই আইকনটার। ওকে, সো এখন আপনারা চাইলে এখান থেকে আবার আইকন সিলেক্ট করে আরো আইকন এখান থেকে আপনারা নিয়ে আনতে পারবেন। আমি যদি এখান থেকে ইলিপসটা নিয়ে আসি, শিফটার অল্টার ধরে যদি না আঁকি, তখন কিন্তু এটার অরিজিনাল ডিমেনশনের আইকনটা পাচ্ছি না। আমরা অলওয়েজ শিফটার অল্টার ধরে একটা আইকন ড্রয়িং করব। সো এখানে এই যে এটা হচ্ছে আইকন, এই আইকনটা আমি এখন নিলাম ইলিপস। আমি যদি কালার চেঞ্জ করে দেই, এটা হচ্ছে কালার। এখন আমরা এই আইকনটাকে আমরা একটু মডিফাই করব। আমরা মডিফাই করার জন্য আহ অর্থাৎ এটা যদি আমি দুই ভাগ করতে চাই, তখন কি করব? সিম্পলি এটা কিন্তু এখন এডিটেবল আছে। আমরা যদি রাইট বাটন ক্লিক করে রেস্টেরাইজ করে দেই, রেস্টারাইজ করে দিলে কিন্তু লেয়ারটা আর আমরা এডিট করতে পারবো না।
করতে পারবো, কিন্তু নর্মালি অরিজিনাল যেটা এটা ভেক্টর ফাইল আছে ওই ভেক্টর ফাইলটা থাকবে না, স্মার্ট অবজেক্টটা থাকবে না। ওকে, সো আমরা ডিরেক্ট সিলেকশনটা টুল নিচ্ছি, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা চাইলে এখান থেকে এটাকে যে কোনো একটা পয়েন্ট ধরে যদি আমি ব্যাক স্পেস চাপি তখন কিন্তু এটা একটা পার্ট ডিলিট হয়ে গেছে, এখানে অর্ধেক হয়ে গেছে। ওকে, আমরা চাইলে এটাকে অল্টার ধরে আমি এখানে নিয়ে আসতে পারি। আবার যদি এটাকে মানে আমি জাস্ট একটা ইলিপসকে দুইটা পার্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এটা সিলেক্ট করে আমি যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেই তখন দেখতে পাচ্ছি এখানে দুইটা পার্ট কিন্তু আমরা পেয়ে গেছি। ইজিলি আমরা এখান থেকে এই জিনিসগুলা এই যে কালার চেঞ্জ করতে পারতেছি। আমরা একটা শেপকে নিয়ে এই শেপটাকে আমরা দুই ভাগ করে দিলাম জাস্ট সিম্পল একটা ক্লিকের মাধ্যমে। সো এরকম আপনারা কাস্টম শেপ টুল থেকে আরো অনেক শেপ আছে, এই শেপগুলো এনে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা আপনাদের ডিজাইনে ইউজ করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওতে ফটোশপের আরো অন্যান্য টুলস নিয়ে আলোচনা করব, ছোট ছোট ভিডিও আপনাদের জন্য সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পেতে, বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।